স্যার আমরা নতুন সাংবাদিক, আমরা এই ভোটের ব্যাপারে সার্ভে করতে এসেছি। আপনি ইলেকশনে সিনিয়রকে ভোট দেবেন না জুনিয়রকে? আমরা সিনিয়রকে ভোট দেবো না, জুনিয়রকে ভোট দেবো। সিনিয়রকে দেবো থ্যাংক না। ইউ। বড় পার্টির মিছিল আছে বললেই লোক জমায়েত হয়ে যায়, কেউ দোকান বন্ধ করতে বলে, কেউ বা আবার খুলতে বলে। অল্টারনেট কেউ নেই বলে আমরা ওদেরকেই ভোট দিচ্ছি। এবার ব্যাপারটা অন্য, কিন্তু এবার কলেজের একটা ছেলে ভোটে দাঁড়িয়েছে, এবার তো আমরা ওকেই ভোট দেবো। এক্সকিউজ মি, আপনারা কাকে ভোট দেবেন? ভোট দিতে বলিনি, আমরা তো ভোটার লিস্টেই নেই, তাহলে ভোট কি করে দেব? আপনাদের ভোট দিতে বলছি না। একটি কলেজের ছেলে দাঁড়াচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করছি কে জিতবে সেটা বলুন। ও সব জানে, ও বলবে। এই, আমি কি করে জানবো? আমি কি জ্যোতিষী নাকি? কোনো ব্যাপার নেই, এমনি বলুন। নাম নিতে লজ্জা পাচ্ছে। এই, চুপ কর না। প্লিজ ওনাকে বলতে দিন না। আরে বলুন না, আপনি লজ্জা পাচ্ছেন কেন? বলুন প্লিজ। সবকিছু শেষে কে জেতে? হিরো জেতে। মাননীয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে শুধু এই কথাটা বলতে এসেছি। আজকে খবরের কাগজে সার্ভে এসছে, এই বছর ওই জিতবে, বুঝলেন? সব খবরের কাগজ জ্বালিয়ে দাও, কোনো কাগজ যেন এদিকে না আসে। কেন রে, পরিবর্তনের কথা বলে তো রাজনীতিতে এসেছিলে, আর ভোট আসার সাথে সাথে রাজনীতিকদের মতো খাবার খাইয়ে ভোট চাইছো? দাদা, আশেপাশের সব গ্রামে এবং শহরে জুনিয়র ভিশন পত্রিকাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শহরে একটা পত্রিকাকেও আসতে দেয়নি। এই জন্য আমরা সোজা মেন অফিস থেকে নিয়ে এসেছি, প্রতি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবো। আমি এটাই ভবিষ্যৎবাণী করেছিলাম। তোমার তো এখনো 18 হয়নি, তাহলে এখানে কি করছো? আসলে আমি ঠাকুমার জন্য ঠাকুমার সাথে এসেছো? হুম, ঠাকুমা, এই নিন আপনার কাগজ। এখানে লাগাতে হবে। আরে এটা আমার সকালে মদ গিলেছো? লজ্জা করে না তোমার? আম জনতা। কি বলছো? সকাল সকালই খেয়ে নিয়েছিস? দাদা, রাত সকালই গলায় ঢেলেছে। ইচ্ছে হলো তাই একটু খেয়েছিল। গন্ধ আসছে। হ্যাঁ। দাদা, যদি সকালে আমি মদ খেতাম তাহলে এত তাড়াতাড়ি দাঁড়াও। আসতাম কি করে দাদা? কিন্তু কেউ আমার আগেই ভোটটা দিয়ে দিয়েছে। আমার ভোটটা, ঠিক আছে, চল চল চল। আমার ভোটটা। না না না, এটা আমি হতে দেব না। আমি ভোট দেব। আচ্ছা, ঠিক আছে, চল এখান থেকে। যাই বলো না কেন, এই ভোটের জন্যই আমাদের চল। দেশে জয় আর পরাজয় হয়। বললাম না। হুম।
1 বছর আগে জন্মাতে পারতিস না? এখন তো আমি বিয়েও করতে পারবো না, ভোটও দিতে পারবো না। কোনো ব্যাপার না, আমি তো তাও ভোট দিয়ে দিয়েছি। সবাই জিতলে মালা পরায়, আমি তো আগে থেকেই ফুল দিয়ে দিয়েছি। এটাও ভোটের থেকে কম নয়। এই মনে আছে রাঘব স্যার কি বলতেন? প্রতিবার আমাদের ক্ষেত্রে উল্টোই হয়েছে। প্রথমবার শুভ সংকেত পেলাম। প্রথম পর্যায়ের ভোট গণনাতে আর কে প্রধান 8,000 ভোট পেয়েছেন আর নির্দলীয় বাসু 20,000 ভোট পেয়েছেন। এইভাবে উনি 12,000 ভোটে এগিয়ে আছেন। দ্বিতীয় চরণে এই বিধানসভার ক্ষেত্রে নির্দলীয় প্রার্থী বাসু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর কে প্রধানের থেকে 25,000 ভোটে এগিয়ে আছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো নির্দলীয় প্রার্থী বাসু 40,000 ভোটে এগিয়ে রয়েছেন আর ওনার জেতার সম্ভাবনা খুবই প্রবল। নির্দলীয় প্রার্থী বাসু 76,000 ভোটে এগিয়ে রয়েছেন। এখনকার খবর নির্দলীয় প্রার্থী বাসু 76,000 ভোটে জিতে গিয়েছেন। প্রতিদ্বন্দ্বী আর কে প্রধানকে এইভাবে হারিয়ে দিয়েছেন। ইতিহাসে এই প্রথমবার এমন হলো। কি হয়েছে? কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে, শান্ত হয়ে যাও, ঠিক হয়ে যাবে। কাঁদতে নেই, আমরা সবাই আছি তো, আমরা আছি তো, চিন্তা করো না, আমরা তো আছি তো। কেন কাঁদছো? কাঁদছো কেন? চুপ করে যাও, চুপ করে যাও, আমার কথাটা শোনো। এই এই তুই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন তুই? তোর বাবা মরে গেছে নাকি? তোর বাবা মরে গেছে কি? একটা বাচ্চা ছেলে তোর বাবাকে হারিয়ে দিয়েছে আর তুই এখানে দাঁড়িয়ে দেখছিস? অকর্মণ্য কোথাকার। আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। এই ঘটনাটা প্রত্যেকের জানা উচিত। একটাও লোক যেন রাস্তায় বেরোতে না পারে। মেরে ফেলো, ভেঙে দাও প্রত্যেকের হাত পা, মেরে ফেলো সবাইকে। যাও বলো। কি করছিস? ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? স্যার, আপনি দেখেছেন কিভাবে লোকেদের মারছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওখানে নির্দোষ লোকেদের মারা হচ্ছে, আর আপনি কিচ্ছু করবেন না। ওরা হেরেছে, সংখ্যাগরিষ্ঠতায় ওরাই বেশি। উপর থেকে আদেশ এসছে, ওদিকে নজর দিও না। লোকেরা যদি মারা যায় তাহলে কি আপনি দেখবেন না? একদমই দেব না। Ugh!
হ্যাঁ বলো। স্যার স্টুডেন্টসরা মাঝ রাস্তায় মারপিট এ ওদিকে দেখো না, মারতে দাও। বললাম না মারতে দাও, ওখান থেকে সরে যাও। এই ওই দোকানটা বন্ধ কর। বাসু বাসু সব কিছু জ্বালিয়ে দিয়েছে আগুন দিয়ে রে, দেখ রে কিছু শেষ হয়ে গেল রে বাসু, দেখ রে সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল সব। কি বললি? বাসু। জ্বালিয়ে দিয়েছে? আহ! ওরে বাসু রে সব শেষ হয়ে গেল, সবাই হয়ে গেল রে। বাসু দেখ না সবাইকে একসঙ্গে জ্বালিয়ে দিয়েছে, সবাইকে সবাইকে এসব সবাইকে কি করে হলো? সবাইকে সবাইকে সব ছেলেদের একসঙ্গে পুড়িয়ে দিয়েছে। আমাদের অনুজ তোমার জয় না দেখে আমি মরবো না। এই দেখতে পারবি না, আমার কথা শোন, তো আমাদেরই ছেলেরা। এই দেখ এই দেখ, এই জানি না আমি কে, এরা আমাদের কেউ নয়, এ আমাদের ছেলে নয় রে বাসু, আমি চিনতে পারছি না। কাশি সর্বনাশ হয়ে গেল, না, ধ্বংস হয়ে গেল। রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার, কিন্তু এরা সবাই কে রে?
ওর জন্য আমি যে আংটি বানিয়েছিলাম ও সেটা ঘুরিয়ে আমারই আঙুলে পরিয়ে দিয়েছিল, সেটাকেই বের করার চেষ্টা করছি। না